সকাল থেকে নাগারে বৃষ্টি আর তার মধ্যেই ফেটেছে জলের পাইপ। আলিপুর চিড়িয়াখানায় জল থই থই পরিস্থিতি, আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। চিড়িয়াখানায় প্রাণীদের খোঁজ খবর অগ্নিমিত্রা পালের। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে চিড়িয়াখানায় সকাল সকাল পৌঁছে গিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর তারপর ঠিক কি হলো, সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, দেখো, আলিপুর চিড়িয়াখানার ভিতরের একটি অংশে সুয়ারেজ পাইপ, সেই সুয়ারেজ পাইপ থেকে বেশ কিছুটা অংশে জলমগ্ন অবস্থা, এবং সেই জলমগ্ন হওয়ার কারণে, জলমগ্ন অবস্থা বা পরিস্থিতি হওয়ার কারণে তার সঙ্গে গতকাল বিকেল থেকে মুসলধারে শহর কলকাতায় এক নাগারে বৃষ্টি, দুইয়ে মিলিয়ে আলিপুর চিড়িয়াখানার বেশ খানিকটা অংশে জলের সীমান্ত ক্রমশ বাড়ছে, এবং তার সঙ্গে যারা সেখানকার পশু পাখি রয়েছেন, যারা সেই এলাকার মধ্যে তাদেরকে রাখা হয়, তারা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হচ্ছে। আর সেই পরিস্থিতি খতিয়ে দেখতেই আজ সকালে বিধানসভায় হঠাৎই হাজির হন আলিপুর চিড়িয়াখানায় পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে কিভাবে কোন ডিপার্টমেন্ট বা কোন আধিকারিক পাইপ আজকের মধ্যেই সরানো সম্ভব সে বিষয়ে একাধিক নির্দেশিকা দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে। তার পাশাপাশি এই সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন, এবং দ্রুত সমাধানের কি পন্থা সেই উপায়ে তিনি সেখান থেকে আধিকারিকদের টেলিফোন মারফত ফোন করে তিনি এই সমস্যার সমাধান করার দ্রুত নির্দেশিকা দেন। সব মিলিয়ে আলিপুর চিড়িয়াখানায় পশুদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পাইপ কেটে জলমগ্ন হওয়ার কারণে, তার সঙ্গে উপরন্তু বৃষ্টি দোষর সেই সকল সমস্যার কিছুটা হলেও সমাধান করেন পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একেবারেই।